ইতিমের উসিলা তুমি আমাদের দোয়াকে কবুল করো। রব্বুল আলামিন তুমি আমাদের ভাইকে মাফ করে দাও। আল্লাহ তার রূহের উপর তুমি রহম করো। আল্লাহ আরহামুর রাহিমিন তাকে তুমি সাহায্য করো। আল্লাহ বরজখের এই জীবন মাবুদ তুমি তার সাহায্য করেছো, সে বেঁচে যাবে। আয় রব্বুল আলামিন তুমি তার সাহায্য করবে না, তার জন্য বড় বিপজ্জনক। আল্লাহ আমি বিশ্বাস করি আমার ভাই শহীদ রেজাউল করিম, তার প্রতি আপনাদের ভালোবাসার কারণেই আপনারা এখানে এসেছেন। এবং আমি এটাও বিশ্বাস করি একজন আলেমের দিন ছিলেন, এই ভালোবাসাটা আল্লাহর জন্য। মহান প্রভুর দরবারে দোয়া করি আল্লাহ আপনাদের এই ভালোবাসাকে কবুল করুন। এই ভালোবাসাকে আল্লাহ দুনিয়ায় শক্তিশালী এবং প্রসারিত করে দিন। এই ভালোবাসাকে আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত পৌঁছে দিন। আমরা যেন সেখানেও পরস্পরের ভালোবাসার আপনজন হয়ে থাকতে পারি। আপনারা দোয়া করবেন, ভাইয়েরা দোয়া করবেন, মায়েরা দোয়া করবেন, আমাদের সালাম সবার কাছে পৌঁছে দেবেন। একটা স্বাভাবিক পরিস্থিতি সেখানে থাকবে, কিন্তু না, সব কিছু উলটপালট করে দেওয়া হলো, একটা জীবনকে নিভিয়ে দেওয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই নির্মম আঘাতটা যারা করলো তারা একটাবার চিন্তা করলো না আমরাও মানুষ, এরাও মানুষ। তারও বাবা আছেন, মা আছেন, তারও স্ত্রী আছে, পুত্র কন্যা আছে, আমাদের ঘরেও এইরকম আছে। আমি যার উপরে এই আক্রমণটা করছি সে যদি দুনিয়া থেকে চলে যায় তাহলে এই পরিবারটা কি হবে? একটা বুথের জন্য, একটা সিটের জন্য মানুষ এতটা পাষাণ, বেপরোয়া, নির্দয় কিভাবে হতে পারে? আমার উচিত ছিল সেই দিনই আপনাদের সামনে এসে হাজির হওয়া, কিন্তু আপনারা জানেন যে বর্তমান সময়টা বহুবিধ কাজের চাপে আমাদের মন চাইলেও সেদিন আমরা আসতে পারিনি। আমি এই জন্য দুঃখ প্রকাশ করছি। গতকালকেই সিদ্ধান্ত নিয়েছি যে আজকে ইনশাল্লাহ আসব। আমরা জানিয়েছি, আপনারা এখানে সবাই দয়া করে এসেছেন, আমি দোয়া চাইতে এসেছি। আমরা এমন একটা দেশ চাচ্ছি যেই দেশে তুচ্ছ দুনিয়ার স্বার্থের জন্য এই ধরনের নোংরা ঘটনা, হত্যাকাণ্ড ঘটবে না।